প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের জামিন আবেদন খারিজ করে 21শে ডিসেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিল আদালত। আদালতের এই নির্দেশ হাতে পাওয়ার পর মঙ্গলবার 17ই ডিসেম্বর রাত 9:45 নাগাদ প্রেসিডেন্সি জেলে পৌঁছায় সিবিআই এর একটি দল। কালীঘাটের কাকুকে হেফাজতে পেতে মরিয়া সিবিআই, যদিও এখনও জেল হাসপাতালে চিকিৎসাধীন সুজয় কৃষ্ণ ভদ্র। আদালত নির্দেশ দিয়েছে যে কোনো কেন্দ্রীয় সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে সুজয় কৃষ্ণ ভদ্রের। প্রসঙ্গত মঙ্গলবার 17ই ডিসেম্বর তাকে শোন অ্যারেস্ট দেখানো হলো প্রেসিডেন্সি জেল থেকেই। এর আগে কালীঘাটের কাকুকে গ্রেফতার করেছিল আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। মঙ্গলবার ভার্চুয়ালি আদালতে হাজিরা দেন কালীঘাটের কাকু। গ্রেফতারের পর জামিনের আবেদন জানান কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী। অন্যদিকে কালীঘাটের কাকু নিজেদের হেফাজতে নিয়ে আবেদন করতে জানান সিবিআই এর আইনজীবী। যদিও বিচারক জানান যে কালীঘাটের কাকু তো সশরীরে হাজির হতে হবে, তবে তাকে সিবিআই নিজেদের হেফাজতে নিতে পারবে। প্রসঙ্গত বারবার নিজের অসুস্থতাকে ঢাল করে আদালতের হাজিরা এড়িয়ে যাচ্ছেন কালীঘাটের কাকু। এদিন ভার্চুয়ালি কালীঘাটের কাকুকে হাজির করানো হয় বলে বিচারক বলেন যে তিনি সবই দেখছেন। যদিও এদিন কালীঘাটের কাকুর আইনজীবী আদালতে জানাচ্ছেন যে এতদিন সিবিআই চুপ করে বসেছিল, কিন্তু যেই তার মক্কেলের জামিন পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে তখন হঠাৎ করে সক্রিয় হয়ে উঠল সিবিআই। প্রসঙ্গত ইডির মামলায় জামিন পেয়েছেন কালীঘাটের কাকু, কিন্তু এখনও প্রেসিডেন্সির সংশোধনাগারেই রয়েছেন তিনি। জেলের হাসপাতালেই চলছে তার চিকিৎসা। এ নিয়ে আমার কলিগ রাজেশ সাহার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। ফের অস্বস্তিতে পড়তে হলো কালীঘাটের কাকু বা সুজয় কৃষ্ণ ভদ্রকে। ইডির পর এবার তাকে গ্রেপ্তার করলো সিবিআই। মঙ্গলবার তাকে শোন অ্যারেস্ট দেখানো হয় প্রেসিডেন্সি জেল থেকেই। গতকাল আমরা দেখেছি আদালতে সিবিআইয়ের তরফে হেফাজতে চেয়ে আবেদন জানানো হয়, যদিও জামিনের জন্য আবেদন জানান কালীঘাটের কাকুর আইনজীবী। এরপরে জোর সওয়াল জবাব চলে, তার কারণ বেশ কয়েকদিন ধরেই কিন্তু কালীঘাটের কাকুকে নিয়ে জল্পনা চলছিল। কারণ কিছুদিন আগে ইডির মামলায় জামিন পেয়েছিলেন তিনি, কিন্তু সিবিআইয়ের তরফে তাকে হেফাজতে নিতে চেয়ে আবেদন জানানো হয়। বিচার ভবনের কাছে সে আবেদন জানান সিবিআইয়ের তরফে, সে আবেদন জানানো হয়। এরপরে আমরা দেখলাম যে জামিন পাওয়া সত্ত্বেও জেল থেকে বেরোলেন না কালীঘাটের কাকু, বরং জেলের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি অসুস্থ বলে জানান এবং জেলের হাসপাতালেই ছিলেন তিনি। সিবিআই যখন তাকে হেফাজতে নিতে চেয়ে আবেদন জানায়, সেই সময় প্রোডাকশন ওয়ারেন্ট জারি হয়। কোর্টের থেকে সিবিআইকে নির্দেশ দেওয়া হয় যে কালীঘাটের কাকুকে সশরীরে হাজির করানোর জন্য। যদিও সুজয় কৃষ্ণ ভদ্র কিন্তু তিনি শারীরিকভাবে উপস্থিত হচ্ছিলেন না, তিনি ভার্চুয়ালি কোর্টে অ্যাপিয়ার করেন, কারণ তিনি অসুস্থ বলে জানান এবং প্রেসিডেন্সি জেল হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন বলে জেলের তরফে জানানো হয়। এরপরে আমরা দেখলাম মঙ্গলবার তিনি ফের ভার্চুয়াল মাধ্যমে তিনি এই শুনানিতে যোগ দেন, ভার্চুয়ালি তিনি অ্যাপিয়ার করেন। এরপরেই কিন্তু সিবিআইয়ের তরফে শোন অ্যারেস্ট দেখানো হয়, অর্থাৎ প্রেসিডেন্সি জেল থেকেই তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপরে আমরা দেখলাম যে আদালতে সিবিআই তাকে নিজেদের হেফাজতে নিতে চেয়ে আবেদন জানায় এবং কালীঘাটের কাকুর আইনজীবী কিন্তু পাল্টা সওয়াল করেন। জামিনের পক্ষে তিনি জোরালো সওয়াল করেন। তিনি দাবি করেন যে এতদিন সিবিআই চুপ করে বসেছিল, কিন্তু যখনই তিনি ইডির মামলা থেকে বেল পাওয়ার তার সম্ভাবনা তৈরি হয়, সেই সময় সিবিআই তোড়জোড় শুরু করে তাকে গ্রেপ্তার করার জন্য। এটা শুধুমাত্র তাকে আটকে রাখার জন্য একটি পরিকল্পনা, এমনটাই দাবি করা হয় বিভিন্ন মহল থেকে। এরপরে আমরা দেখলাম যে গতকাল যে শুনানির শেষে গতকাল সন্ধ্যের পরে যে অর্ডার পাস করা হয় ব্যাংশাল কোর্ট থেকে, সেই অর্ডারে কিন্তু বলা হয় যে 21শে ডিসেম্বর পর্যন্ত সুজয় কৃষ্ণ ভদ্রকে সিবিআই হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তার অসুস্থতার কথা মাথায় রেখে নির্দেশ দেওয়া হয় যে কোনো কেন্দ্রীয় সরকারি হাসপাতালে মেডিকেল বোর্ড গঠন করে তার চিকিৎসার বন্দোবস্ত করতে হবে এবং প্রত্যেক দিন অন্তত 1 ঘন্টা করে তিনি তার আইনজীবীর সঙ্গে কথা বলতে পারবেন। যদিও সিবিআই জেরা করার সময় তার আইনজীবী কিন্তু থাকতে পারবেন না বলে নির্দেশও জানানো হয়। এরপরে সেই কোর্টের অর্ডার হাতে পেতেই রাত 9:45 নাগাদ প্রেসিডেন্সি জেলে গিয়ে পৌঁছন সিবিআই আধিকারিকরা। আমরা দেখেছি গতকালকে সেই কোর্ট অর্ডার নিয়ে প্রেসিডেন্সি জেলে পৌঁছে যায় সিবিআইয়ের একটি দল, যেহেতু প্রেসিডেন্সি জেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কালীঘাটের কাকু। এরপর সেই কোর্ট অর্ডারকে হাতিয়ার করে কালীঘাটের কাকুকে জেল হাসপাতাল থেকে বার করার তোড়জোড় শুরু হয়। যদিও তিনি জেলে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং তার চিকিৎসা নিয়ে কিন্তু ধোঁয়াশা তৈরি হয়
হয় আদৌ তাকে বের করা যাবে কিনা তা নিয়ে দ্বিধাহীন ছিলেন সিবিআই কর্তারা, এবং গতকালকে সিবিআই কর্তাদের মধ্যেও কিন্তু অনিশ্চয়তা ছিল আদৌ তাকে বের করা যাবে কিনা, কারণ তিনি অসুস্থ বলে কিন্তু বারবার দাবি করেন। এরপরে কোর্টে যেহেতু অর্ডার দেওয়া ছিল, কোর্ট অর্ডারে নির্দেশ দেওয়া ছিল যে কোনো কেন্দ্রীয় সরকারি হাসপাতালে মেডিকেল বোর্ড গঠন করে তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। ফলে সিবিআই আধিকারিকরা গতকাল রাত 11:30 নাগাদ একটি বিশেষ অ্যাম্বুলেন্স তারা নিয়ে যান প্রেসিডেন্সি জেল হাসপাতাল, এবং সেই অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়। অবশেষে বার করা হয় কালীঘাটের কাউকে। রাত প্রায় 12:20 থেকে 25 এমন সময় সুজয় কৃষ্ণ ভদ্রকে বার করা হয় প্রেসিডেন্সি জেল থেকে। তাকে হুইল চেয়ারে করে জেল হাসপাতাল থেকে বার করে তাকে অ্যাম্বুলেন্সে তোলা হয়, এবং সুজয় কৃষ্ণ ভদ্রকে এরপর নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করানো হয়, এবং রাত্রিবেলা রাত 1-1:30 নাগাদ প্রায় মধ্যরাতে তাকে অবশেষে নিয়ে আসা হয় নিজাম প্যালেসের সিবিআই দপ্তরে। কালীঘাটের কাউকে রাখা হয়েছে সিবিআই দপ্তরে, এবং অবশেষে বলা যায় সিবিআই তাকে নিজেদের হেফাজতে পেল। এর আগে আমরা দেখেছি দীর্ঘ নাটক ছিল যখন ইডি তাকে গ্রেপ্তার করে, সেই সময় আমরা একের পর এক এইরকম ঘটনার সাক্ষী দেখেছি, কিন্তু তারপরে কিন্তু কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল টেস্ট করার জন্য সেই সময় কিন্তু বিস্তর নাটক আমরা দেখেছি। তিনি এসএসকেএম হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। এরপরে কিন্তু বেশ কয়েক মাস শান্ত থাকলো। যখনই সিবিআই তাকে শোন অ্যারেস্টের জন্য আবেদন দেখালো, সেই সময় ফের অসুস্থতার কথা সামনে এলো। তবে কোর্ট কিন্তু এই বিষয়ে কড়া পর্যবেক্ষণ দিয়েছে কালীঘাটের কাকুর বিরুদ্ধে যে পর্যবেক্ষণ গিয়েছে, এবং অবশেষে সিবিআই কিন্তু সেই হেফাজতে পেল, এবং 21শে ডিসেম্বর পর্যন্ত নিজেদের হেফাজতে রাখবে সিবিআই। 21শে ডিসেম্বর ফের তাকে ব্যাংশাল কোর্টে পেশ করতে হবে। তবে ততদিন পর্যন্ত কিন্তু নিজের অনিচ্ছা সত্ত্বেও, অসুস্থতা সত্ত্বেও সেই সিবিআইয়ের হেফাজতে গেলেন কালীঘাটের কাকু বা সুজয় কৃষ্ণ ভদ্র। আদালতের এই নির্দেশ পাওয়ার পর মঙ্গলবার 17 ডিসেম্বর রাত 9:45 নাগাদ প্রেসিডেন্সি জেলে পৌঁছে যায় সিবিআই এর একটি দল। কালীঘাটের কাকুকে হেফাজতে পেতে মরিয়া সিবিআই, যদিও এখনও জেল হাসপাতালে চিকিৎসাধীন সুজয় কৃষ্ণ ভদ্র। আদালত নির্দেশ দিয়েছে কোনো কেন্দ্রীয় সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে সুজয় কৃষ্ণ ভদ্রের। নিয়োগ দুর্নীতি মামলায় 2023 সালের মে মাসে তাকে গ্রেফতার করেছিল ইডি। বলা যায় যে প্রায় 1.5 বছর পর তার জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট। এর আগে কলকাতা হাইকোর্টে তার জামিন সংক্রান্ত মামলায় সুজয় কৃষ্ণ ভদ্র একাধিকবার শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন। যদিও ইডির তরফে বারবার বলা হয় যে সুজয় কৃষ্ণ ভদ্র রাজ্যের অন্যতম সুপার স্পেশালিটি হাসপাতালে দিব্য রয়েছেন। অসুস্থতার নামে জেল থেকে হাসপাতালে এসে দিব্যি সোফায় বসে গল্পগুজব করছেন, সেই ছবি আদালতে তুলে ধরা হয়। কিন্তু বিচারপতি শুভ্রা ঘোষ কাকুর জামিন মঞ্জুর করেন। তবে তার জেল মুক্তি হবে কবে, সেই নিয়ে কিন্তু উঠছে একের পর এক প্রশ্ন। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেটা জানা যাচ্ছে যে সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী তিনি বলছেন যে যখন তার মক্কেলকে জামিন দেওয়া হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে হঠাৎ করে ইডি আবারও অতিরিক্ত বেশি সক্রিয় হয়ে উঠেছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।